নমস্কার বন্ধুরা, রাখির রান্নার আড্ডায় তোমাদের অনেক অনেক স্বাগত। আজ এই যে বাজার থেকে চিকেন স্টোমাক এনেছি 1.5 কিলো মতন। এটা দিয়ে আজকে নতুন একটি রান্না করে তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। তো এবার যাই রান্নাঘরের দিকে। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। স্টোমাকগুলো আগে থেকেই আমি বেছে ধুয়ে নিয়েছি। তো এখন বড় বড় পিস আছে, এই পিসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। দেখো স্টোমাক গুলো কত বড় বড় আছে। তো এবার ছোট ছোট করে পিস করে নেব। এই যে আমার সব স্টোমাকগুলো কাটা হয়ে গেছে। আজকে না আমি এই রান্নাটা পাটাই বাটা মশলা দিয়ে করব। আর পাটাই বাটা মশলা দিয়ে না রান্না করলে খুব সুন্দর হয় খেতে। তো আজকে আমি সেটাই করব। তো এখন পাটাই মশলাটা করব। তো এখানে আমি বাটার জন্য শুকনো লঙ্কা, আদা, রসুন আর জিরে নিয়ে নিয়েছি। তো প্রথমে শুকনো লঙ্কা জিরেটা বেটে নেব। একটু জল দিচ্ছি, তাহলে ভালো বাটা হবে। মশলাটা আমার সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। শুকনো লঙ্কা জিরেটা বাটা হয়ে গেছে, এবার আদা রসুনটা বেটে নেব। একটু জল দিচ্ছি, তাহলে ভালো মিহি পেস্ট হবে। আগে শুকনো লঙ্কা জিরেটা বেটেছি তো, তার জন্য লাল হয়ে যাচ্ছে। আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে। তো এখন আমি যে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এই পেঁয়াজ দুটোকে এখন ছোট ছোট করে কেটে নেব। আমার সব কিছু গোছানো হয়ে গেছে। তো স্টোমাকগুলো এবার ম্যারিনেট করব। তার জন্য এই যে মশলা সব বেটে নিয়েছি, তো এইগুলো দিয়ে দেবো। এখানে আছে জিরে আর শুকনো লঙ্কা বাটা, এখানে আছে আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল।
সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব। স্টোমাকগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করি। আমার উনুন ধরানো হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। সুন্দর আমার বেরেস্তা হয়ে গেছে, এবার তুলে নেব। বেরেস্তা ভাজা অনেকটা তেল আছে, তো আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন দেব, তার জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। এখানে আছে এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। ম্যারিনেটের সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, তো এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। আর একটু কালারের জন্য একটু হলুদ দিয়ে দেব। মাংসটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, মাংস থেকে কত তেল ছেড়ে দিয়েছে। তো আজকে আমি রান্নায় কোনো রকম জল ব্যবহার করব না, আর এই মাংসতে জল না ব্যবহার করে রান্না করলে খুবই সুন্দর হয় খেতে। তো এখন আমি ঢাকা দিয়ে দেব। মাংসটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছি ওটাকে এখন বেটে নেব। তো আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। তো বাটা বেরেস্তাটা এবার দিয়ে দেব। কোনো রকম জল ব্যবহার করিনি, আর এটা যে খেতে যে এত সুন্দর হয়। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
তো বন্ধুরা, আজকের এই স্টোমাক কারি রেসিপিটি খুবই সুন্দর আছে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবেই বানিয়ে খাবে। আর সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে, ভাত, রুটি, লুচি, সব কিছুর সঙ্গেই খুবই সুন্দর লাগে খেতে। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।